আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি বর্তমানে আছি ফটিকছড়ি ভোজপুর। তো এখানে গ্রামের দৃশ্যগুলি খুবই সুন্দর। তো তো আমরা আচ্ছা, আমরা একজনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। আমার সাথে আছে তালহা। আর এইদিকে উপরে দেখতেছেন, ওই উপরে একটা মাটির ঘর আছে। এটার ভিতরে হুবহু একবার সৌদি আরবের দৃশ্যের মতো লাগে। এখানে খেজুর গাছ আছে, খুবই ছোট ছোট। তো আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর খুবই আবহাওয়া খুবই ভালো। এটা পুরোটা একটা পাহাড় উপরে। তো খেজুর গাছের যে গ্রান, খেজুর গাছের রসের গ্রান বের হচ্ছে। ইতিপূর্বে আপনাদেরকে এই যে খেজুর গাছ দেখাচ্ছি আর কি, দেখতেছেন, এগুলো হচ্ছে খেজুর গাছ। আর এগুলো দিয়ে আর কি রস বের হয়। তো খেজুর গাছের রস খাইছিলাম আমরা, কাঁচাও খাইছি এবং কি সিদ্ধ করেও খাইছি। আসলে খুবই সুস্বাদু, আল্লাহ তাআলার নাজ নিয়ামত। দেখতেছেন, একটা ওইদিকে একটা, দুইটা ওইদিকে একটা, এদিকে একটা খেজুর গাছের রস। আর এখন আমরা পাহাড়ে উঠতেছি, দেখতেছেন, এটা হচ্ছে একবার হুবহু ইউসুফ জুলেখার যে মিশরের ইয়ার মতো, সৌদি আরবের দৃশ্যের মতো আর কি। দেখতেছেন, মাটির ঘর। এসব ঘরের কথা মনে হলো আমার 1400 বছর আগের কথা মনে পড়ে। দেখতেছেন, একদম জীর্ণ শীর্ণ। এখানে তালহা আছে, আমাদের তালহা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো ভাইয়া? ভাইয়া মাটির ঘরে কাজ করতেছি। মাটির ঘরে কাজ করতেছে তালহা। দেখতেছেন, এগুলো হচ্ছে পুরো একদম মাটির ঘর। এটা হচ্ছে সৌদি আরবের। এখানে সৌদি আরবের দৃশ্য মতো দেখা যেতেছে দর্শক, দেখতেছেন। এখানে খাতাও পড়ে আছে, দেখতেছেন, এ হচ্ছে মাটি ভেঙে গেছে। আর ওরা এখানে মনে হয় এখানে কি রাখতো, এখানে এখানে মানে এরকম ছোট কোরআন তেলাওয়াত, এরকম তাকটা কি কিছু কিছু রাখতে পারে ওইটাতেও। এদিকেও আছে। কি সুন্দর করে বানাইছে আল্লাহ তাআলা, মানুষের মাথার ভিতরে কি মেধা দিছে। আর এখানে একটা তাক ছিল, এটা ভাঙি ফেলা হয়েছে। হ্যাঁ, এখানে একটা তাক ছিল, ও তো ওইখানে একটা তাক ছিল, এটা ভাঙি ফেলা হয়েছে। একটা দরজা ছিল, দরজা এখানে। আর এখানে একটা দরজা ছিল, দেখতেছেন। ওপরে তো গাছ। আর এখান দিয়ে বারান্দায় যাইতো। হ্যাঁ, বারান্দা। এটা এটা বারান্দা না, মনে মেন মেন দরজা। না না, এখানে বারান্দায় হইতো, এটা ভাঙি ফেলছে ওগুলো। ও আচ্ছা, এই দেখতেছেন দর্শক, ঘর থেকে বের হয়ে গেছে। পিছনের দৃশ্য কেমন দেখেন, খুবই সুন্দর। আচ্ছা, মনে হয় এখানে একটা রুম ছিল, বুঝতেছেন, বুঝলেন, পিলার মতো দেখা যেতেছে। দেখে উপরের দৃশ্যগুলো আমার আগের কথা মনে পড়ে ভাই, যা বলুন না কেন। দেখতেছেন, খুবই অদ্ভুত। আর দৃশ্যগুলো সুন্দর লাগে একটা কারণে, একটা মনে হয় ওদিন 71 যুদ্ধ দেখলে যেরকম দেখা যায় সেম। দেখতেছেন, এদিকেও খুব সুন্দর একটা জানালা দেখা যাইতেছে। এগুলো আসলে এখন মানুষ নাই, বসবাস করে না, বসবাস করে পাহাড়ে পাহাড়ে। দূর থেকে তাকাইতেছি এরকম। দেখছেন, এদিকের থেকে দৃশ্যটা কত সুন্দর লাগতেছে দেখেন। ওই ইউসুফ জুল্লাকার ভিতরে যে সিনারি গুলো দেখা যায়, একবার সেম টু সেম হুবহু এরকম সিনারির মতো দেখা যাইতেছে। একটা খেজুর গাছ আছে, তারপর মাটির একটা লাগজন দালান গোটা, খুব সুন্দর। এদিকেও খেজুর গাছ দেখতেছেন। আর ওইদিকে তালহা খেজুরের গাছের রস কি করতেছে দেখেন। ওই কি করতেছো তালহা তুমি? না, এখানে আমার খেজুরের রস কেজি 50 টাকা। কেজি বলে 50 টাকা করে। আসলে দর্শক, আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ব্লগটি অবশ্যই সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। দেখতেছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভাষা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর দৃশ্য।
আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেছেন দর্শক, এরকম দৃশ্য দেখবো আমি নিজেও কল্পনায় ভাবিনি। তো অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন এরকম সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার সাথে আছে তালহা, হাফেজ। তো তালহা, এই দৃশ্যটা তোমার থেকে কেমন লাগতেছে? এই দৃশ্যটা তো আমার বাড়ি ছিল, এখন এই দৃশ্যটা তোমার থেকে কেমন লাগতেছে? অনেক সুন্দর। এটা সৌদি আরবে এরকম একটা আবু জাহেলের বাড়ি আছে, এরকম সেম সেম। একবার খুব ইউসুফ জুলাকা দেখছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, এবার ইউসুফ জুলাকার ভিতরে যে কতগুলো দৃশ্য আছে না, সেম একদম সেম সেম। দেখছেন খেজুর গাছ আছে আর একটা মানে দালান গড়া একটা ভাঙা, কি সুন্দর একটা পরিবেশ, মানে শান্তিদায়ক একটা পরিবেশ এখানে। আর ওইদিকে দেখতেছেন কৃষকেরা কাজ করতেছে নিচে। আমি বর্তমানে পাহাড়ের উপর আছি। কোথায় আছি তালহা? পাহাড়ের উপর। পাহাড়ের উপর। উহুদ পাহাড়। না, উহুদ পাহাড় না, এটা বললে গুনাহ হয়ে যাবে, মিথ্যা কথা না বলি আমরা। ঠিক আছে, আপনাদের সামনে আমি সত্য কথা বলতেছি, এটা আপনি বাংলাদেশের পাহাড় ছোটখাটো। এটা হচ্ছে কোন জায়গা জানি, এটা ফটিকছড়ি বুসপুর, ফটিকছড়ি বুসপুর। এটা চট্টগ্রামের ভিতর পড়ছে। এটা কি ইউনিয়ন বলছে? চিকনচড়া নাকি? চিকনচড়া। চিকনচড়া। তো অবশ্যই আপনারা আসলে এগুলা দেখবেন। আর ওইদিকে খুবই খুবই সুন্দর সুন্দর পাহাড় আছে। তো আমাদের এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।